সূর্যের প্রখর তাপ আর বাতাসের লু হাওয়ায় যখন ওষ্ঠাগত প্রাণ, তখন কি একবারও ভেবে দেখেছেন এই উত্তাপ কি কেবল প্রকৃতির সাধারণ কোনো নিয়ম, নাকি আমাদের জন্য কোনো বিশেষ বার্তা? আমরা এসি বা ফ্যানের নিচে বসে কিছুটা স্বস্তি খুঁজছি, কিন্তু যাদের মাথার ওপর খোলা আকাশ ছাড়া আর কিছু নেই, তাদের কষ্টের সীমা কোথায়? আজ আমরা জানব কেন এই তীব্র গরম পড়ছে। এটি কি আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা? এবং এই কঠিন সময়ে আমাদের করণীয় আমলগুলো কি কি? বিজ্ঞানের দৃষ্টিতে গাছপালা উজাড় করা, মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ আর পরিবেশের ভারসাম্য নষ্ট করাই এই তীব্র দাবদাহের মূল কারণ। অর্থাৎ আমাদের হাতের কামাই আমাদের ভোগ করতে হচ্ছে। আবার আধ্যাত্মিক দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাসের অংশ। সহিহ বুখারী। জাহান্নাম যখন তার রবের কাছে অভিযোগ করেছিল, তখন তাকে বছরে 2টি নিঃশ্বাস ফেলার অনুমতি দেওয়া হয়, যার একটি হলো গ্রীষ্মের তীব্র উত্তাপ। তাই এই গরম আমাদের মনে করিয়ে দেয় পরকালের সেই ভয়াবহ হাসরের ময়দান আর জাহান্নামের আগুনের কথা। অবশ্যই যে কোনো কষ্ট বা প্রতিকূল পরিস্থিতি মুমিনের জন্য একটি পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা 155। এই গরম আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমরা কি এই গরমে অস্থির হয়ে আল্লাহকে গালমন্দ করছি, নাকি তার উপর ভরসা রাখছি, সেটাই দেখার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মরুভূমির এই প্রখর রোদে দাঁড়িয়ে দিনের পর দিন দিনের কাজ করেছেন। তাদের সেই আত্মত্যাগ আমাদের শেখায় যে কষ্টের পরেই স্বস্তি আসে। তীব্র গরমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো জোহরের নামাজ কিছুটা দেরিতে বা ঠান্ডা হলে পড়া। এছাড়া এই সময়ে সবচাইতে বড় আমল হলো তৃষ্ণার্ত মানুষকে এবং পশু পাখিকে পানি পান করানো। নবীজি বলেছেন, তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করানোতেও সওয়াব আছে। এছাড়া বেশি বেশি ইস্তেগফার করা উচিত, কারণ অনেক সময় অনাবৃষ্টি ও খরা আমাদের গুনাহের কারণে হয়ে থাকে। যখন গরম খুব বেড়ে যায়, তখন ছায়া দান করা বা অন্যের কষ্ট লাঘব করার চেষ্টা করাও একটি বড় ইবাদত। দুনিয়ার এই সাময়িক তাপ যেন আমাদের সেই চিরস্থায়ী আগুনের কথা মনে করিয়ে দেয়। আসুন পরিবেশের যত্ন নিই, গাছ লাগাই এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই গরমে সচেতন হতে পারে এবং সুন্নাহ সম্মত আমল করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই তীব্র গরম থেকে রক্ষা করুন এবং পরকালে আরশের নিচে ছায়া দান করুন। আল্লাহ হাফেজ।